আমি কে? আমি দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। আরে দারোয়ানের বাচ্চার পেটে লাথি মেরে এখান থেকে বের করে দিন। পাটোয়ারি সাহেব, মুখ সামলে কথা বলুন। আপনার মুখ দিয়ে যদি আর একটি নোংরা কথা বের হয় তাহলে ওদের হাতে গান দেখেছেন, ওটা দিয়ে গুলি করে আপনার মাথার খুলি উড়িয়ে দিবে। তার মানে আমার বাড়ির দারোয়ান দীপ্ত চৌধুরী, তাহলে আমার বাড়ির সাবেক দারোয়ান আলী কে? এই তোকে কতবার ডেকেছি, কথা কানে যায় না তাই না? কই, আমি তো শুনতে পেলাম না। তুই কি করে শুনতে পাবি? তুই তো ঘুমাচ্ছিলি। কই, আমি তো ঘুমাচ্ছিলাম না, আমি মাথা নিচু করে বসেছিলাম। আপা আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি তো ভাইজানকে একটিবারও ডাকেননি। এই তুই চুপ থাক, তোকে কথা বলতে কে বলেছে? তুই যা ভিতরে গিয়ে কাজ কর। এই শোন, তুই সবসময় আমার রুমের দিকে নজর রাখবি, আমার রুমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবি। আমি শব্দ করে না ডাকলেও ইশারায় ডাকতে পারি, আর যখন যা বলবো তখন তাই করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যেটা বলবেন আমি সেটাই করব। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে গিয়ে নাস্তা দিবি। ভাইজান আপনার খাবারটা নিন। ভাইজান আপনি ম্যাডামের কথা কিছু মনে করবেন না। শুধু সে না, তার পরিবারের প্রত্যেকটি মানুষই অনেক খারাপ, একমাত্র তার মা ভালো মানুষ ছিলেন। বুঝলাম, কিন্তু বিনা কারণে খারাপ ব্যবহার কেন করবে? সেটা তো বলতে পারবো না ভাইজান, তবে আমার মনে হয় তাদের রক্তে সমস্যা আছে। আপনি খেয়ে নেন, আমি গেলাম। তুই অ্যালার্ট, স্যার ফোন করেছে। হ্যালো স্যার, বলুন। কোথায় তোমরা? স্যার আমরা আপনার আশেপাশেই আছি, বাইরে দাঁড়িয়ে আছি। কোনো সমস্যা? না, আমার জন্য 1 প্যাকেট কাচ্চি নিয়ে এসো। ইয়েস স্যার। এই তুই দ্রুত চলো, স্যারের জন্য কাচ্চি আনতে হবে। গো। স্যার এ নিন আপনার কাচ্চি। যাও। পাটোয়ারি সাহেব, আপনি আমাকে যে খাবারটা দিয়েছেন না, এটা আমার বাড়ির পোষা কুকুরেও খায় না। আপনার এই দুর্নীতি আর অহংকারের পতন আমার হাতেই ঘটবে। ভাইজান হাতে বিরিয়ানি আসলো কোথা থেকে? ওই যে রাস্তা দিয়ে একজন দিয়ে গেল। ও তাহলে তো সকালের খাবারটা ভিআইপি হলো। অর্ধেকটা তোমার জন্য রেখেছি, এ নাও খেয়ে নিও। এই দারোয়ানের বাচ্চা, এই তখন থেকে হর্ন দিচ্ছি, তোর কানে যায় না? তুই এখানে নবাব হয়ে দাঁড়িয়ে আছিস কেন? স্যার, আপনি হর্ন দিয়েছেন, আমি গেট খুলে দিয়েছি। আমি তো আমার কাজ দায়িত্বের সাথে করেছি, কিন্তু আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? এই তুই আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, যা তোর ম্যাডামের গেট খুলে দে, যা। এটা আমাকে দিয়ে হবে না। আমি এই বাড়িতে দারোয়ানের কাজ করি। আমার কাজ গেট খোলা আর গেট বন্ধ করা। যেটা ড্রাইভারের কাজ সেটা ড্রাইভার করবে। ওরে শালা, খুব লজিক শিখেছিস তাই না? তুই তো গেট খুলবি, তোর বাবাও গেট খুলবে। যা গেট খোল। খবরদার, আমাকে নিয়ে যা খুশি বলুন, কিন্তু আমার বাবা তুলে কোনো কিছু বলবেন না। এই এই তোর বাবাকে নিয়ে কথা বলতে কি করবি? হ্যাঁ ঠিক আছে, আমি গেট খুলে দিচ্ছি। গাড়ির ডিকি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে আয়। এই দারোয়ান, বল বল যে এটা তোর কাজ না। আমি নিয়ে আসছি। বাহ, এক থাপ্পড়ে এত পরিবর্তন। মিথিলা,
তুমি থাকো, আমি তাহলে আসি। করিস তো পরের গোলামি, এত ঘাটতারামি করে লাভ কি? চল ভেতরে চল। কাকে চান? কামরুল পাটোয়ারির সঙ্গে দেখা করতে এসেছি, বিজনেস ডিলের ব্যাপারে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। শিওর। স্যার, বাইরে একজন ভদ্রলোক বলছেন যে আপনার সাথে ডিলের ব্যাপারে কথা বলবেন, উনি অপেক্ষা করছেন। আমি কি তাকে পাঠিয়ে দেবো? এই কথা আবার শুনতে আসতে হয় নাকি? যাও, আসতে বলো। স্যার আপনাকে ভিতরে যেতে বলেছে। এই, ওই লোকটা কে রে? ওয়েট ওয়েট, ওটা স্যারের সাজানো লোক। খেলাটা এবার জমে গেছে। কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। আমি রাকিব, চৌধুরী গ্রুপ থেকে এসেছি। ও, চৌধুরী গ্রুপ অনেক বড় কোম্পানি। আসলে 3 মাস আগে যখন আমার অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গিয়েছিল, তখন আমি চৌধুরী গ্রুপের মালিককে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার এখানে আসার জন্য। কিন্তু পরে যে সে কী কারণে আমার এখানে আসলো না আমি বুঝতে পারলাম না। যাই হোক, আসলে আমিও বিজি থাকি, যে কারণে যোগাযোগ করতে পারিনি। তারপরে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু উনি যে কী কারণে আসলো না সেটা আমি বুঝতে পারছি না। তাছাড়া মনে হয় অনেক বড় কোম্পানি, আমার কথা হয়তো মনে নাও থাকতে পারে। তারপরে যখন আপনাকে পাঠিয়েছে, আমার মনে হচ্ছে অনেক বড় একটা ডিল করবে। আমরা ছোটোখাটো কোনো কাজ করি না, অবশ্যই আপনাদের সাথে বড় কোনো ডিল হবে, যেখানে কোটি কোটি টাকা প্রফিট হবে। কি বলছেন? কোটি কোটি টাকা প্রফিট করতে গেলে তো কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো? দেখুন, টাকা নিয়ে চিন্তা করবেন না, ডিল সামান্য বিষয়। আমরা শুধু পার্টনার খুঁজছি। সামান্য টাকায় 6 মাসের চুক্তিতে আমাদের সঙ্গে বড় বড় ডিলের কাজ করতে পারবেন। ওয়াও, টাকা ছাড়া ডিল? আচ্ছা, ডিলটা কি? বড় প্রজেক্ট, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? সে শর্ত যাই হোক, আমরা রাজি আছি। এত তাড়াতাড়ি রাজি হওয়া ভালো না, আগে মানুষ চিনতে শিখতে হবে, না হলে বাকি জীবনের দিশা খুঁজে পাবেন না। আরে এগুলো নর্মাল বিষয়, আপনি সামনের দিকে এগিয়ে যান। এর থেকে বড় বড় খেলাতে আমরা অংশগ্রহণ করেছি। ঠিক আছে, কাল আবার আসবো, তখন ফাইনাল কথা হবে। আবার আগামীকাল কেন? আপনি আজকেই ফাইনাল করে যান না? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, আপনি বরং আজ রাতটা থেকেই যান। আপনার তো ধৈর্য কম, ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতেই হয়। আমি স্যারের আদর্শের মানুষ, পেটে ক্ষুধা থাকলেও সামনের খাবার ছেড়ে দেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। আসি, খুব দ্রুতই আমাদের দেখা হবে। ভাইয়া, তুমি কিছু বললে না কেন? তোমার সামনে গলা উঁচু করে কথা বললো। পাটোয়ারি কখনো মাথা গরম করে কাজ করে না, যা করে ঠান্ডা মাথায় করে। তাছাড়া চৌধুরী গ্রুপের সাথে অনেকদিন বাদে একটা ডিলের সুযোগ পেয়েছি। মাথা গরম করে ডিলটা আমি ক্যান্সেল করতে চাই না। ঠিকই বলেছো, যা করার মাথা ঠান্ডা করেই করতে হবে। চা দিতে বল। এই জুলি, জুলি, কি ব্যাপার, কখন এসেছো তুমি? দীপ্ত, তুই তো স্যারকে বসতে না দে, তুই কেন বসে আছিস? মিথিলা, তোমাদের বাড়ির দারোয়ানের সেই শিক্ষা আছে নাকি? ওরা তো ছোট লোক, ওরা এই ম্যানার কোথা থেকে শিখবে? ওর ব্যাপারটা আমি পরে দেখছি। আচ্ছা তুমি বলো তো, তুমি আজকে কেন এসেছো? আরে ওই যে গত রাতে ব্যবসার কথা বললে না, তারপর থেকে তো আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। এর জন্য তুমি এত দূর থেকে এত কষ্ট করে এসেছো? আরে হ্যাঁ, বোঝো তো, ব্যবসায়ী মানুষ সবসময় তো ওই ব্যবসায়ী চিন্তাভাবনা কাজ করে। গতকাল চৌধুরী গ্রুপের ম্যানেজার এসেছিল ভাইয়ার সাথে বড় একটা বিজনেস ডিলের পার্টনারশিপ নিয়ে কথা বলতে। তাদের সাথে পার্টনার হয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারলে রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম। কিন্তু কিন্তু কি বলো? আপাতত ভাইয়ার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু এই টাকা দিয়ে তো হবে না। আরে কি যে বলো তুমি, আগে চৌধুরী গ্রুপের সাথে ডিলটা হোক, টাকা নিয়ে ভেবো না, টাকার যোগান আমি দিব।
এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। এই কামলা, এদিকে তাকিয়ে কি শুনছিস? কোটি টাকার হিসাব তোর মাথায় ঢুকবে না। সকালের খাবারটা খেয়ে নে, মাছি পড়ছে। শোনো, দেরি হয়ে যাচ্ছে, এখন তুমি যাও, ভাই এসে দেখলে আবার রাগারাগি করবে। ঠিক আছে। কি ব্যাপার, তুই বিরিয়ানি কোথায় পেলি? ম্যাডাম, ওই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল, তাবারক দিয়ে গেছে। বাহ, দিনকাল তো ভালোই যাচ্ছে, তবে এরপর থেকে বাইরের কেউ কিছু দিলে খাবি না। তোকে অজ্ঞান করতে পারলে তো আমাদের বাড়ি লুট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, দ্রুত খাওয়া শেষ করে ঠিকমতো ডিউটি কর। কামলাটা গেটে বসে বিরিয়ানি খেলো, আমার কাছে এটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। ওকে বিরিয়ানি দিয়ে গেল কে? এই জুলি, জুলি। জি ম্যাম, বলুন। এত রাতে এভাবে চেঁচিয়ে ডাকলেন কেন? দারোয়ানকে ডাক। এত রাতে দারোয়ান ভাইয়াকে? ডাকতে বলেছি ডাক, এত কথা বলিস কেন? ঠিক আছে, আমি যাচ্ছি। ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, এই মুহূর্তে আমার জন্য গরম বিরিয়ানি নিয়ে আসবি। ম্যাডাম, বিরিয়ানি? এত রাতে বিরিয়ানি কোথায় পাবো? এখন তো রাত 12টার মতো বেজে গেছে, বাইরে তো কোথাও কোনো রেস্টুরেন্ট বা হোটেল খোলা নেই, কিভাবে আনবো ম্যাডাম? আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে, তার মানে তুই এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসবি। তুই কোথা থেকে নিয়ে আসবি সেটা আমার দেখার বিষয় না। দুঃখিত ম্যাডাম, আপনি যখন যেটা বলবেন সেই দায়িত্ব পালন করার লোক আমি না। আমি এ বাড়িতে দারোয়ানের চাকরি করি, চাকর না। এই দাঁড়া, এই বাড়িতে আমার রক্তের ভাইও আমার সামনে না শব্দ উচ্চারণ করতে পারে না। আর তুই কোথাকার কে? আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, তার মানে তুই এই মুহূর্তে বিরিয়ানি নিয়ে আসবি। জাস্ট 30 মিনিট তোকে সময় দিলাম, তার মধ্যে যদি বিরিয়ানি না নিয়ে আসিস তাহলে তোকেও তোর বাবার মতো অবস্থা করবো। তুহিন অ্যালার্ট, স্যার কল করেছে। হ্যালো স্যার। 1 প্যাকেট বিরিয়ানি লাগবে। স্যার, রাতে তো আপনার জন্য বিরিয়ানি এনে দিলাম, ওটা কি হলো? ওটা আমি খেয়ে ফেলেছি, এখন যেটা লাগবে সেটা এই বাড়ির ম্যাডাম খাবে। কিন্তু স্যার, এত রাতে তো কোনো রেস্টুরেন্ট খোলা পাবো না। সেটা আমি জানি, সারা শহরে খুঁজে দেখো কোথায় পাওয়া যায়। পাওয়া মাত্র ওভেনে দিয়ে গরম করে তারপর আমার কাছে নিয়ে আসো। ইয়েস স্যার। তুহিন, দ্রুত গাড়িতে ওঠো। ম্যাডাম, এই নিন বিরিয়ানি। বিরিয়ানি? এত রাতে তুই বিরিয়ানি কোথা থেকে নিয়ে আসলি? খেতে চেয়েছেন, এনে দিয়েছি। কোথা থেকে পেয়েছি সেটা জেনে আপনার লাভ নেই। কে এই দীপ্ত? এত অল্প সময়ের মধ্যে গরম বিরিয়ানি কোথা থেকে নিয়ে এলো? ভাব দেখায় কোটিপতিদের মতো। আজ থেকে ওকে নজরে রাখতে হবে। ভাইয়া, আজকে ডিলটা ফাইনাল হলে আমাদের লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। শুধু লাইফ না, আমাদের স্ট্যাটাসও বদলে যাবে। শোন, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। জনাব কামরুল সাহেব, বসুন। আশা করি হয়তো আপনি বিষয়টি ভেবে দেখেছেন। অবশ্যই, আমরা রেডি আছি। শর্ত যাই হোক, আমরা মানতে রাজি। তাহলে শুনুন, এই প্রজেক্টে জয়েন করতে হলে 20 কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। 20 কোটি? কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। দেখুন, আমরা ছোটোখাটো কারোর সঙ্গে ডিল করি না। যদি পারবেন তাহলে থাকবেন, না পারলে অন্য কেউ সুযোগ লুফে নিবে, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। না না, আমরা পারবো। কিভাবে? ভাইয়া, আলামিন টাকা দেবে, ওর সাথে আমার কথা হয়েছে। আর তাছাড়া 10 কোটি টাকা তো আমাদের ব্যাংকে আছেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে পুরো টাকাটা পরিশোধ করতে পারলে আপনাদের সঙ্গে ডিল ফাইনাল। পাটোয়ারি সাহেব, আপনার বোন বলল কিছু টাকা ব্যাংকে গচ্ছিত আছে এবং বাকি টাকা বাইরে থেকে আনতে হবে। যে টাকা ব্যাংকে গচ্ছিত আছে সেই টাকা চেক দিলে আমাদের জন্য ভালো হয়। কোনো সমস্যা নেই, আপনি চেকটা নিয়ে যান। এই জুলি, ডয়ার থেকে চেকের একটা পাতা ছিঁড়ে নিয়ে আয় তো।
মিস মিথিলা, আরেকটা কথা, ব্যবসায় লাভ করতে হলে কিছু কিছু সময় সব কিছু ঝুঁকিতে ফেলতে হয়। ব্যবসায় ঝুঁকি থাকবে সেটা আমরা জানি, আপনি শুধু পরবর্তী প্রসেসগুলো করে যান। আরও একটি কথা, আপনাদেরকে আগাম বার্তা দিয়ে রাখি, আপনারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বাকি 10 কোটি টাকা পরিশোধ না করতে পারেন তাহলে এই 10 কোটি টাকা ডিসকোয়ালিফাই করা হবে। আসি, ভালো থাকবেন। 20 কোটি টাকা, এটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার না। ভাইয়া ভয় পেলে চলবে না, এই সুযোগটা মিস করলে সারাটা জীবন আফসোস করতে হবে। একবার টাকা ঢুকে গেলে আমরা সবাইকে কিনে ফেলবো, এখন তো কাউকে পরোয়া করি না, তখন আর মাটিতে পাই ফেলবো না। সঞ্জলি, কোনো কাজ যেন এদিক ওদিক না হয়, চৌধুরী গ্রুপের মালিক আসবে আজ আমাদের বাড়িতে। আসুন আসুন চৌধুরী গ্রুপের জনাবেরা, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ভাইয়া কোথায় তুমি? দেখো চৌধুরী গ্রুপের স্যাররা এসেছেন। কি ব্যাপার? চৌধুরী গ্রুপের মালিকের আসার কথা ছিল, তাকে তো দেখতে পাচ্ছি না। স্যার আসবেন, আমরা সব কিছু প্রসেস করে ফেলি, স্যারের সময় মতো উনি চলে আসবেন। আপনাদের বাকি 10 কোটি টাকার চেক অথবা নগদ ক্যাশ আমাদের দেওয়ার কথা ছিল, ওটা পেলেই আমরা আমাদের কার্যক্রম শুরু করব। শিওর। মিথিলা, আলামিন কি এসেছে? না ভাইয়া, ওর রাস্তায়, কিন্তু কল রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, আরেকবার ট্রাই করতো। আর আপনারা একটু বসুন, চা নাস্তা খেতে খেতে মনে হয় চলে আসবে। যাও তুমি ভেতরে গিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। না না, চা নাস্তার কোনো প্রয়োজন নেই, কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। 10 কোটি টাকা কোনো ছেলের হাতের মোয়া নাকি? কে এসে টাকা দিবে আমরা তার জন্য ওয়েট করব? কি ব্যাপারে দারোয়ান, তুমি ভিতরে এসছো কেন গেট রেখে? যাও গেটে যাও। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আরে ও হচ্ছে আমার বাড়ির দারোয়ান। এই তুই এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? যা গেটে যা, প্লিজ আপনারা বসুন। পাটোয়ারি সাহেব, আপনার মুখের ভাষা এত নোংরা কেন? আমি দারোয়ান বলে কি আমি মানুষ না? আপনি আমার সাথে তুই তোকারি কেন করছেন? যত বড় মুখ নয় তত বড় কথা। এই তুই আমার ভাইয়ের কাছে কৈফিয়ত চাওয়ার কে? তোকে তো আজ। আমি কে? আমি দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। ঢং দেখে আর বাঁচি না। এই দারোয়ানের বাচ্চা, আমার বোনের চোখ থেকে চোখ নামিয়ে কথা বল। এই তুই ভুলে যাস না তোকে করুণা করে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। পাটোয়ারি সাহেব, এই চৌধুরী কোনো কিছু এত সহজে ভুলে যায় না, সব কিছুর জবাব আজ নিব। কি ব্যাপার, আপনারা আমার দিকে কেন গান তাক করে দাঁড়িয়ে আছেন? আরে দারোয়ানের বাচ্চার পেটে লাথি মেরে এখান থেকে বের করে দিন। পাটোয়ারি সাহেব, মুখ সামলে কথা বলুন। আপনার মুখ দিয়ে যদি আরেকটি নোংরা কথা বের হয় তাহলে ওদের হাতে গান দেখেছেন, ওটা দিয়ে গুলি করে আপনার মাথার খুলি উড়িয়ে দিবে। তার মানে আমার বাড়ির দারোয়ান দীপ্ত চৌধুরী, তাহলে আমার বাড়ির সাবেক দারোয়ান আলীকে? গুড পয়েন্ট। কামরুল পাটোয়ারি, আপনার কি মনে পড়ে 3 মাস আগে আপনি আমার কোম্পানির সাথে একটা ডিল করতে চেয়েছিলেন? 3 মাস আগে? আমার ঠিক মনে পড়ছে না আসলে, গানের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। এত সহজে যদি কাপড় নষ্ট হয়ে যায় তাহলে 20 কোটি টাকা দিয়ে আমার সাথে বিজনেস ডিল কিভাবে করবেন আপনি? মনে পড়ে 3 মাস আগে আপনি আপনার হাত ভেঙে নিয়েছিলেন বাইক অ্যাক্সিডেন্ট করে। আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি আপনাদের বাড়িতে আসি। আমার হাতে কোনো টাইম ছিল না, বাট মানবতার খাতিরে আমি আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন। সাহেব, উঠুন। কি ব্যাপার চাচা, আপনাকে ওরা এভাবে বেঁধে পিটাচ্ছে কেন?
কই পিটিয়েছে? আপনাকে কে বললো যে ওরা আমাকে পিটিয়েছে? চাচা, সত্য লুকিয়ে লাভ নেই। আমি ওদের কেউ না। আপনি বলুন, আপনি ভয় পাবেন না। বলুন চাচা, কি এমন হয়েছে যে আপনাকে বেঁধে পিটাচ্ছে? বাবাজি, এই দুনিয়াতে আমার একটি মাত্র মেয়ে ছাড়া আর কেউ নেই। জীবিকার কারণে এখানে সামান্য বেতনে চাকরি করি। পান থেকে চুন খসলেই ওরা আমাকে মারে। আমি খুব অসুস্থ। গত দুদিন থেকে আমার খুব জ্বর। আসতে 2 ঘন্টা দেরি হয়েছে, তাই আমাকে এভাবে বেঁধে পিটিয়েছে। চাচা, এখানে তো আমি দোষের কিছু দেখছি না। একজন মানুষ অসুস্থ হতেই পারে, তাই বলে তার গায়ে এভাবে হাত তুলতে হবে? তাছাড়া আপনি তো আমাদের বাবার বয়সী। ওরা বাবা মায়ের কদর করতে জানে না, জানো? ওরা ভীষণ খারাপ। হ্যাঁ, তাছাড়াও আমার এ মার সয়ে গিয়েছে। আচ্ছা বাবাজি, তুমি কি আর এই বাড়িতেই বা কি করছো? আমি দীপ্ত চৌধুরী, মৃত দাউদ চৌধুরীর একমাত্র ছেলে। মৃত দাউদ চৌধুরী? তার মানে সাবেক দাউদ মিলস লিমিটেডের মালিক? হ্যাঁ চাচা, তার মানে তো আপনি আমার বাবাকে চেনেন। শুধু চিনি না, অনেক কাছ থেকে তাকে আমি দেখেছি। তার মধ্যে ভালো মানুষ আর হয় না। তবে বাবাজি, তুমি এই বাড়িতে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? থাক চাচা, অন্য একদিন বলবো। চাচা, আপনি একটা কাজ করুন, আপনি এই বাড়ির দারোয়ানের চাকরিটা ছেড়ে দিন, আমি আপনাকে চাকরি দেব। বাবাজি, তুমি চাকরি দিলে আমি নিব, কিন্তু একটা কথা আমাকে বলতে হবে। তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? আসলে আমার বাবা তার কোম্পানির একজন স্টাফকে গুলি করে মেরে ফেলেছিল, তার জন্য তার ফাঁসি হয়েছিল। না না, তোমার বাবা কাউকে গুলি করেনি। তাহলে শোনো। এই চৌধুরী, আজকেই তোর জীবনের শেষ দিন। তুই আমার সাথে অনেক বেইমানি করেছিস, 2 নম্বরই করেছিস। আমার ব্যবসায় কাটিয়ে দিস, তাই না? তোকে স্যার, আপনি ওটা কি করলেন? খুন করলেন? স্যার, আপনাকে তো পুলিশে নিয়ে যাবে। এই বুড়ো, এই ঘটনা কাউকে বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোর একই অবস্থা হবে। যা। স্যার, স্যার। তার মানে আমার বাবা খুনি ছিল না, মিথ্যা খুনের দায়ে তাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ বাবাজি, সেদিন আমি বাইরে ডিউটি করছিলাম। যা ঘটেছে আমার চোখের সামনেই ঘটেছে। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, কারণ আমি কামরুল পাটোয়ারির কাছে জিম্মি। চাচা, সময় এসে গেছে, ভেঙে পড়লে চলবে না। আপনি শুধু আমাকে আপনার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেবেন, বাকিটা আমি দেখব। প্রথমে ওদের বাড়িতে যাব, আমি দারোয়ান সেজে যাব। আলী চাচা, মিস্টার কামরুল পাটোয়ারি, মাথাটা নিচু হয়ে গেল কেন আপনার? খুনটা করলেন আপনি, আর দোষটা দিলেন আমার বাবার ঘাড়ে। আমার বাবার সেই খুনের দায়ে ফাঁসি হয়ে গেল। বাহ, কি সুন্দর অভিনয় করেছেন আপনি, কি সুন্দর নাটক সাজিয়েছেন। এ তো সিনেমার কোনো কাহিনীকেও হার মানায়। এসো আলামিন। মিস মিথিলা, অবাক হওয়ার কিছু নেই, আলামিন আমার লোক। তোমাদেরকে নিঃস্ব করার জন্য আলামিনকে দিয়ে এই নাটকটা আমি সাজিয়েছিলাম। আলামিন, এসব কি? তার মানে তুমি আমাদের সাথে নাটক করেছো? আর নাটক কোথায় করলাম, সত্যটা উন্মোচন করার চেষ্টা করলাম। অবশেষে আমরা সফল হয়েছি। আমি প্রথম দিন থেকে জানতাম এই বাড়িতে কোনো মানুষ নেই, আছে মানুষরূপী কিছু জানোয়ার। চুপ! তুই আমার সাথে প্রেমের অভিনয় করেছিস। হেই, তুই চুপ কর, চেঁচিয়ে কথা বলবি না। আমি তোর ভাইয়ের কেনা গোলাম না। তুমি ভালোবাসা বোঝো কিনা এটা পরীক্ষা করতে চেয়েছিলাম। আসলে তোমরা তো মানুষকে মানুষ বলে মনে করো না। এসব নাটক করে তুমি কি পাবে? তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে নিতে, সেটা না করে তুমি এভাবে আমাদেরকে অপমান করলে। অপমান না? যেদিন একজন নির্দোষ বৃদ্ধ মানুষকে দড়ি দিয়ে বেঁধে কুকুরের মতো পিটিয়েছিলে, সেদিন এই অপমানবোধ কোথায় ছিল? যেদিন একজন নির্দোষ মানুষকে খুনের দায়ে ফাঁসিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলে, সেদিন কি তার সাথে অন্যায় করা হয়নি? রাকিব সাহেব, ফাইলটা খুলে দেখিয়ে দিন। জি স্যার, এই ফাইলে আছে আলী চাচার স্টেটমেন্ট, পুরনো কেসের রিপোর্ট এবং আপনার অফিসের সিসিটিভি ফুটেজের কপি। না না, এটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা নাকি সত্য সেটা আদালত নির্ণয় করবে।
তুমি এতদিন টাকার জোরে সব কিছু চাপা রেখেছিলে। 10 কোটি টাকার চেক। এই চেকটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা ছিল তোমার জন্য একটা লোভের পরীক্ষা। বাট তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। আমরা টাকা ফেরত চাই, প্লিজ আমাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। গেটে দাঁড়িয়ে সেদিন তুমি আমাকে কি বলেছিলে? কোটি টাকার হিসাব আমার মাথায় ঢুকবে না। আজ বুঝতে পারছো তো? টাকার হিসাব না বুঝলে জীবন তার কাছে হিসাব চায়। তোমরা ভেবেছিলে টাকা দিয়ে সব কিছু কিনে ফেলা সম্ভব। হ্যাঁ সম্ভব, শুধু একটা জিনিস বাদে, সম্মান, যেটা তোমরা হারিয়েছো। মিস্টার কামরুল পাটোয়ারি, খুন, নির্যাতন আর প্রতারণার দায়ে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আমাকে কেন গ্রেপ্তার করবে? আমি তো কিছু করিনি। আপনার অপকর্মের সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে, তাই পালানোর চেষ্টা না করে সসম্মানে আমাদের সাথে চলুন। আমাদের সব শেষ, আমাদের আর কিছুই রইলো না। শেষ নয়, মাত্র তো শুরু হলো। আমিও একদিন কেঁদেছিলাম যখন আমার বাবা মারা গিয়েছিল, আমি এতিম হয়ে গিয়েছিলাম। আজ তুমি বুঝতে পারছো তো, মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট কিভাবে তোমার নিজের কাছে ফিরে আসলো। অহংকার যখন মাথায় উঠে যায় না, মানুষ তার নিজের পতন নিজের হাতেই লিখে ফেলে। মানুষকে সম্মান দিতে শেখো, না হলে সম্মান কিভাবে হারাবে সেটা জীবন তোমাকে শেখাবে। সবাই চলো। ভাইজান, ও, তোকে ফেলে আমি যাব না, তোকে আমি ছোট বোনের মতো আদর করে রাখবো। চল। হ্যাঁ আসছি। শুনেন ম্যাডাম, লোভ যত বড় হয় পতনও তত বড় হয়। এই না হলে আমার বোন। চল, তোকে আমি নতুন করে স্কুলে ভর্তি করিয়ে দেব। আয়।